18,000 তফসিরের কিতাব এসেছে। আমি নানি দাদির গল্প বলছি না আপনাদের কাছে। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মজহুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, এমন করে বিভিন্ন তফসিরের কিতাবে লেখকের লিখেছেন। কেউ বলেছেন 18,000-এর কিছু বেশি, আবার কোন বর্ণনাকারী বলেছেন 18,000-এর কিছু কম, আবার অধিকাংশ বর্ণনাকারী বলেছেন 18,000। পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন 18,000 সৃষ্টি। বাঘ একটা সৃষ্টি, ভল্লুক একটা সৃষ্টি, হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, ইঁদুর একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, বিড়াল একটা সৃষ্টি, মানুষ একটা সৃষ্টি, জিন একটা সৃষ্টি। এইভাবে আল্লাহ সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। এর থেকে ওর থেকে হাইব্রিড প্রোডাকশন বর্তমানে বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষ সৃষ্টি ছাড়িয়ে গেছে। তাহলে বেশি হয়েছে না কম হয়েছে? যেমন এখান থেকে 20-30 বছর আগে আমরা তেলাপিয়া মাছ চোখে দেখেছিলাম, ওটা হাইব্রিড প্রোডাকশন। পোল্ট্রি মুরগি চোখে দেখেছিলাম 20-30 বছর আগে, কথা বলতে হবে, দেখিনি। সিলভার কাপ মাছ আমরা চোখে দেখেছিলাম 20-30 বছর আগে, গ্লাস কাপ দেখেছিলাম, দেখি নাই। বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে বীর্য নিয়ে, জীবাণু নিয়ে, বীর্য নিয়ে এর থেকে ওর থেকে লাগিয়ে নতুন নতুন হাইব্রিড প্রোডাকশন। মাগুর মাছ আছে না, হাইব্রিড মাগুর, ও কি আগে ছিল নাকি? দেশি মাগুর ছিল। দেশি মাগুর খুব বড় হলে 500-600 নয় 700 হতো। এখন হাইব্রিড যদি 6 মাস পোষে অন্তত 5 কেজি হবে। ক কেজি? 5 কেজি 6 কেজি হয়ে যাবে ভালোভাবে খেতে দিলে। এসব হাইব্রিড প্রোডাকশন। এই হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আলোতে যত সৃষ্টি বাড়ে বাড়ুক, কিন্তু আমি সৃষ্টি সেরা করে বানিয়েছি মানুষ জাতিকে। জোরে বলুন একটু সুবহান। আমার আল্লাহ বলছেন, ও মানুষ, এই জন্য আমি তথ্য দিয়ে দিলাম, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষ তোমাদেরই উপকারের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খলাকা, আমি আল্লাহ বানিয়েছি, লাকুম, ও মানুষ তোমাদের জন্য, মাফিল আরদে জামিয়া, পৃথিবীর জমিনে যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখো না। চোখে দেখো না এই জন্য বললেন, সাগরের পানির তলায় যা কিছু থাকে দেখতে পাই, কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, যা দেখো আর যা দেখো না। পাহাড়ের গুহার ভিতরে যা কিছু বাস করে, ও কি চোখে দেখতে পাওয়া যায়? ও তো চোখে দেখতে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন, যা কিছু দেখো, যা কিছু দেখতে পাও না, মাহফিল আরদে জামিয়া, পৃথিবীর জমিনে সব তোমাদের উপকারের জন্য বানিয়েছি। আচ্ছা, কোরআনের এই সূরা বাকারার এই আয়াতটা সত্য না মিথ্যা? সবাই একমত কি? সবাই একমত তো? যদি একমত হন তাহলে একটু পরীক্ষা নেব কিন্তু আপনাদের। হিজলের মানুষকে এমনি এমনি ছেড়ে যাব না, একটু পরীক্ষা নেব। দিতে রাজি আছেন তো নাকি? আর যদি বলেন হুজুর পরীক্ষা দেব না, তাহলে এই তথ্যটা বাদ দিয়ে দেব। আর যদি বলেন যে আল্লাহ কোরআনে বলেছে সব মানুষের উপকারের জন্য বানিয়েছি, কিরাম বানিয়েছে, একটু পরীক্ষা নিতে আপনারা দিতে রাজি আছেন তো নাকি? আচ্ছা, সৃষ্টি যদি সব বানিয়ে থাকে, তা বাঘ আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না? কথা বলে। বাঘ, ভল্লুক, গন্ডার, সিংহ সব আল্লাহ সৃষ্টি। আচ্ছা, যদি আল্লাহ সৃষ্টি হয়, আল্লাহ বলেন যা বানিয়েছে সৃষ্টি সব তোমাদের উপকারের জন্য, তাহলে আল্লাহর কোরআন কেমন সত্য। চলুন তো কালকে আমরা একটু ট্যুর করে সুন্দরবনে যাই, সুন্দরবনের জঙ্গল একটু দেখতে যাই। কি অনেকের ইচ্ছা থাকে না জঙ্গল দেখা? গাড়ি ভাড়াটা লাগবে না, ভটভটি খরচ আমি দেবো, চলেন একটু সুন্দরবনের জঙ্গল দেখতে যাই। এখন নদীপথে মনে করুন বাসন্তী থেকে ওইখানে নদীপথে ঠেলে উঠলাম, গোসাবা হয়ে সুন্দরবনের দিক চলে গেলাম। যে এইবার জঙ্গলের কাছাকাছি যখন গেলাম, ভটভটি ছাড়তে হবে না ছাড়তে হবে না? লঞ্চ ভটভটি ও তো পানিতে চলে। এবার তো সুন্দরবন তো জঙ্গল ড্যাঙায় জমিনে, ঠিক কিনা? চতুর্দিকে নদী, বড় বড় নদী, মাঝখানে বড় বড় দ্বীপ। এই দ্বীপের ভিতরে গাছপালা হয়ে গেছে, এরই নাম জঙ্গল। আল্লাহ অধমকে কয়েকটা বার দেখিয়েছে দক্ষিণ 24 পরগনার প্রোগ্রাম, যার কারণে এমনকি ফুরফুরার পিসায় ওমর সিদ্দিকীকে চেনেন তো নাকি? আপনি এলাকায় আসে কিনা ওনাকে জিজ্ঞাসা করে দেখবেন। উনি আর আমি ওই দক্ষিণ 24 পরগনা চণ্ডীপুর বলে একটি গ্রাম, কি নাম বললাম? চণ্ডীপুর। গোসাবা থেকে নৌকা পথে যেতে হয়।
এবং বাসন্তী থেকেও নৌকাপথে যেতে হয়। গ্রামটির নাম চণ্ডীপুর। এই চণ্ডীপুরে উনিও গেছে, আমিও গেছি। এখন যাওয়ার পরে সকালবেলা ওনাদের নিজেদেরই ভটভটি, আমাকে, ওমর হুজুরকে এবং ওনার দুটো মেয়ে, তখন 8 থেকে 10 বছর বয়স। তাদের এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মানে 2002 সালের কথা বলছি। কসাল 2002 সাল, আমি যখন প্রথম হজ পাকে গিয়েছিলাম সেই সময়কার কথা বলছি। তাহলে ওনার মেয়েদের বয়স ছিল তখন 8 বছর, 10 বছর। দুটো মেয়ে জঙ্গল দেখতে বাবলু ভাইরা নিয়ে যাবে। যিনি জলসার কর্তৃপক্ষ তার নাম বাবলু ভাই। কি নাম বললাম? বাবলু ভাই। আমার ডায়েরিতে ওই নাম লেখা ছিল, আর ভালো নাম নিশ্চয়ই একটা আছে। বাবলু তো হিন্দু আনার নাম, ঠিক কি না? তবে ডাক নাম ছিল বাবলু। এই বাবলু ভাই সকালবেলা ভটভট নিয়ে এসে বলছে, হুজুর চলেন জঙ্গল দেখাতে নিয়ে যাবো হুজুরকে। আমরা তাই, হুজুর মেয়েদের নিয়ে এসে বলে হ্যাঁ। এবং আমাদের মিনাকা থানার ওলিয়ার বলে একটা ছেলে দীর্ঘদিন ওমর ভাইয়ের সঙ্গে থাকে, দেখবেন একটু বেটে করে মোটা সোটা, ওলিয়ার নাম। ওনার বাড়ি হলো মিনাখাই। মিনাখাই কোন জায়গায়? উনিও সঙ্গে, আমিও আছি, হুজুর আছে, ওনার 2 মেয়ে আছে। মুরগি নিয়েছে জবাই করে, মাছ নিয়েছে, রান্না বান্নার স্টোভ টেস্টোভ যা কিছু লাগা সব নিয়েছে, মাল মশলা সব বেটে গুটে রাতের বেলা মেয়েদের কাছ থেকে কমপ্লিট করে নিয়ে আমাদের নিয়ে চলে যাচ্ছে। এইবার যেতে যেতে ওখান থেকে গোসাবা হয়ে গেলাম জঙ্গল দেখতে। খুব সংক্ষেপ করে বলছি, জঙ্গল দেখতে যে ওই দ্বীপের চতুর্দিক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে গেছে। বেশ 5-7টা দ্বীপ আমাদের ঘুরিয়ে গিয়ে দেখে সারা দিন। সকাল সম্ভবত 8:30টার সময় আমরা রওনা দিলাম, ওনাদের বাড়ির সামনেই নদী, নদী থেকে রওনা দিলাম। আর সন্ধ্যাবেলা আমাদের বাসন্তীতে তুলে দিল। কখন? সন্ধ্যাবেলা। ওই বছরই আমি অদম হজে গিয়েছিলাম, ওমর ভাইও ওই বছরই হজে গিয়েছিল। একসঙ্গে আমাদের মক্কা শরীফে, মদিনা শরীফে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার বিল্ডিং আলাদা ছিল, আমার বিল্ডিং আলাদা। তো যখন আমরা বাসন্তীতে ঠেলে উঠলাম ওই ভটভটি থেকে, ওনাদের বাড়ি নিজেদের ভটভটি, তো উঠে বলছে, কালাম সব হইলেও একটা জিনিস কিন্তু মনের স্বাদ মিটল না। আচ্ছা হুজুর, অনেক সময় ধরে তোরা ঘুরিয়েছে, নদীতে দেখিয়েছে, ভালো মন্দ রান্না বান্না করিয়েছে, আমাদের খাইয়েছে, তো কি মনের স্বাদ মিটলো না হুজুর? বলছে, বাবা সব দেখলাম, বানর দেখলাম, হনুমান দেখলাম, জঙ্গলি মুরগি দেখলাম, বুনো সব দেখলাম, মানে জঙ্গলের ভিতরে থাকে না, থাকে না, এই সব দেখলাম, কিন্তু একটা জিনিস দেখে শখ মিটলো না। বললাম, হুজুর কি? বলে, সেই ইংরেজি নাম রয়্যাল বেঙ্গল টাইগার। মুসকে মুসকে হাসছেন আর বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ তো দেখা গেল না। বলে, হুজুর ঠিক বলেছেন, হুজুর তবে বাঘ দেখা যায়নি, এতে আপনি অখুশি? বলে, ওইটাই তো দেখতে মানুষ যায়, কালা। আমার বলছে, কালা ওইটাই তো মানুষ দেখতে যায়। আমি বললাম, হুজুর ও দেখলে আবার বিপদেরও আশঙ্কা আছে, হালুম করে যদি ভটভটিতে পড়ে, জনম জনম বিবিধও হয়, বাচ্চা এতে হবে। বলে, সেও ঠিক বাবা, তো বাঘ না দেখলে জঙ্গল ঘোরার স্বাদ মেটে না। আমার ভাইরা, বাঘের প্রিয় খাবার হলো মানুষ, ঠিক না ভুল? হাজার খরগোশ থাক, হরিণ থাক, বা অন্য বুনসর থাক, বানর থাক, অন্য যে কোনো জীবজন্তু থাক, মানুষ যদি একবার বাঘ দেখতে পায়, বাঘ পাগল হয়ে যাবে না? যাবে না? যাবে কি না? পাগল হয়ে যাবে। যদি বাঘের ডেকে বলা হয়, বাঘ, জঙ্গল ঘুরলাম, জঙ্গলি মুরগি দেখলাম, হনুমান দেখলাম, বানর দেখলাম, ও বাঘ, বুনসর দেখলাম, কুমির দেখলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু তোমার দেখা পাই নাই। শেষ বেলার দিকে ফিরে যাব ভাব, বিকাল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যার ঘনঘটা নেমে আসবে একটু বাদে, তোমার সঙ্গে সাক্ষাৎ যখন হয়ে গেছে, এই ডেঙ্গা পথে জঙ্গলে, এখানে মোটর সাইকেল চলে না, 4 চাকা গাড়ি চলে না, কোন রিক্সা ভ্যান জঙ্গলে চলে না। চলে? জঙ্গলের ভিতরে চলে না, হেঁটে হেঁটে দেখতে হয়েছে, পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। লঞ্চ ভটভটি দূরে আছে, সেই নদীর ধারে, অনেক জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, তোর সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আর আল্লাহ কোরআনে বলেছেন সব সৃষ্টি মানুষের উপকারের জন্য বানিয়েছে, কথাটা যদি সত্য হয়, তো হাঁটতে আর পাচ্ছি না, একটু পিঠে করে নিয়ে ভটভটিতে পৌঁছে দে। এ বলা যাবে না? যাবে না? আল্লাহর কোরআন সত্য বিশ্বাস করি, বাঘের ডেকে যদি বলি যে একটু ভটভটি পর্যন্ত পৌঁছে দে, হাঁটতে আর পাচ্ছি না, পা ব্যথা হয়ে গেছে, বাঘ দাবি শুনবে তো নাকি? কি কথা বলে? বাঘ দাবি শুনবে? আচ্ছা, বাঘ যদি দাবি না শুনে, তাহলে তো কোরআন মিথ্যা হবে। কি? আল্লাহ বলছেন সব সৃষ্টি তোমাদের উপকারের জন্য বানিয়েছে,
এমন কিছু নাই যে তোমার কথা শুনবে না। আমার ভাইরা, ওই কথাটার কাছে আমি আপনাদের নিয়ে আসতে চাইছি, কিন্তু বাঘ বলবে মৌলবী চিকচিকে টুপি মাথায় দিয়েছো, গাল ভাড়া দাঁড়িয়ে আছে, হাঁটুর নিচে লম্বা জামা আছে, নবীর সুন্নতের পায়রবি তুমি, নামাজ পড়ো, কপালে কালো দাগ পড়ে আছে, রমজানে রোজা নষ্ট করো না, আল্লাহর কোরআন সময় পেলে তেলাওয়াত করো, মসজিদে বসে তাসবিহ জপ জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সময় পেলে তাসবিহ জপ করো, কিন্তু আল্লাহর আপন এখনো হতে পারোনি। এই জন্য একটু বাউন্ডারির ভিতরে এসো, পিঠে অবশ্যই তুলে নেব, কোনো সন্দেহ নাই। মৌলবী একটু কাছাকাছি এসো, মানে আমার বাউন্ডারির ভিতরে এসো। বাংলার একটা প্রবাদ আছে, বাঘের লাভ 20 হাত, হরিণের লাভ 22 হাত। হরিণ 2 হাত একটু বেশি যায় 1 লাফে, এই জন্য বাঘ 2-4 বার হরিণ লাভ দিলে বাঘ তার নাগালে আর পায় না। এই জন্য জঙ্গলে হরিণ বাঘ খেয়ে শেষ করতে পারে না। হরিণেরাও চালাক খুব, বাঘের আনাগোনা দেখতে পেলেই ছুট মারে না, ছুট মেরে দূরে চলে যায়, বাঘ যাতে ওদের নাগালে না পায়। এখন আমি যদি 20 হাতের ভিতরে ওই বাঘের সামনে দাঁড়িয়ে কথা বলি, বাঘ বলে একটু লেজ পাকিয়ে একটু মেজাজ গরম করার সময়টুকু দে, তারপরে তোর পিঠে অবশ্যই তুলে নেব। লেজটা পাকিয়ে পাকিয়ে এমন করে গোপ ফুলিয়ে ফুলিয়ে চোখ রাঙানি মেজাজ নিয়ে যখন একেবারে পূর্ণ শিকার ধরার মতো যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা লাফ দিয়ে আমার আপনার ঘাড়ে পড়বে না, পড়বে না, আমার আপনার ঘাড়ে পড়বে, ঘাটটা গর্দানটা কামড়িয়ে ধরে নিয়ে এক নাথাড় মেরে দেবে, পিঠের উপরে তুলে নেবে, বলে হুজুর লঞ্চ ভটভটি কোন দিকে জানি না চিনি না। তো আমি জঙ্গলের গহীন বন যেদিকে হেতালি গাছ আছে, কেওড়া গাছ আছে, ওই দিকে একটু নিয়ে চলে যাব, আর হেতালি গাছ কেওড়া গাছের গায়ে 2-4টে আষাঢ় তোমার গালে ধরে মেরে নেব। যখন তুমি জয়ীফ হয়ে যাবে, তোমার আশেপাশে ঘুরবো, যেই ক্ষুধা লাগবে 2-5 কেজি করে খাবো, অন্তত 5টা দিনের চিন্তা আমার দূর হয়ে গেল। কারণ 60-65 কেজি 70 কেজি ওজন আসো, 2-5 কেজি করে খাবো, 2-5টা দিনের চিন্তা দূর হয়ে গেল। বাঘ বলবে না, বলবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। কোরআনের কথা যেমন সত্য, নবীর কথাও তেমন সত্য। বর্তমান 21 শতাব্দীর যুগে প্রমাণ করে দেখিয়েছেন, 20 শতাব্দীর যুগে, 20 শতাব্দীর যুগে প্রমাণ করে দেখিয়েছেন। আমাদের বাড়ির কাছের মানুষ, ঠিক না ভুল, আমাদের বাড়ির কাছের মানুষ, যেটাকে আমরা মাওলানা বাগ দরবার শরীফ বলি, ওইখানে একজন ব্যক্তি কবরস্থে আছেন, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মুর্শিদ কেবলা ছিলেন যিনি, হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্থ আছেন তিনি। তার নাম বাংলা আসামের মুফতি আজম, বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ যিনি ছিলেন, সমাজ সংস্কারক, নাম তার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। 2 জন জলসা করতে গেছেন আসামের গৌহাটিতে। কথা বললাম, আসামের গৌহাটিতে জলসা করতে গেছেন। আগামী 17 তারিখ আমার প্রোগ্রাম আছে আসামের গৌহাটি, আগামী 17 তারিখ। আজকে কত তারিখ? আজ 13, তাহলে 4 দিনের মাথায় আমার যেতে হবে গৌহাটিতে। যাই হোক, আমি ওদিকে বলতে যাচ্ছি না। এই গৌহাটি হলো আসামের রাজধানী, আসামের রাজধানী গৌহাটি। আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। আসামের রাজধানী হলো গৌহাটি শহর এলাকা। এখান থেকে বেশ কিছুটা নিচের দিকে শুধু ঝোপঝাড় জঙ্গলে ভরা। আসাম জঙ্গলি দেশ, আসাম হলো কাঠের দেশ। আমি যখন প্রথম দেশে গেছি 2008 সাল সম্ভবত হবে, মানে সঠিক তথ্যটা দিতে পারছি না, ডায়েরি না দেখা পর্যন্ত, তো সম্ভবত 2008 সাল প্রথম গেছি। দেখি হাই স্কুল, টিনের চাল দেওয়া আর কাঠের বেড়া দেওয়া,
একটু মানে কলেজ ওই রকম কাঠের বেড়া দেওয়া, টিনের চাল দেওয়া। প্রাইমারি স্কুল পাটকাঠির বেড়া দেওয়া, কর্কেটের চাল দেওয়া। অধিকাংশ চালগুলো সব কর্কেট দেওয়া, বেড়া পাটকাঠির বেড়া। আমাদের দেশে আগে অনেকে রান্নাঘরটার পাটকাঠির বেড়া দিয়ে বানাতো না, এইরকম। ওদের দেশে সব কাঠ 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 দিয়ে সব বানানো। তো যাই হোক, এখন দাদা হুজুর কেবলা জলসায় গেছেন গৌহাটিতে, যে শুনছেন যে ওখানে পার্শ্ববর্তী এলাকায় জঙ্গলের ভিতরে একজন অলি ব্যক্তির রওজা আছে। কার রওজা? অলি ব্যক্তির কবর আছে। অলি আজকের বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষ বলে অলিয়া উলিয়ার কবরে যাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, ওটা হলো শিরক বেদাত। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কবরের থেকে আমাদের দূর করার জন্য তারা বলছে শিরক বিদাতি করো না, শবে বরাত করা যাবে না, শবে বরাত করা যাবে না, বাপ মা মরে গেলে গরিব এতিমদের খাইয়ে খানা দেওয়া যাবে না। এ বলে না, বলে না, খানা দেওয়া যাবে না। জুমার নামাজ পড়ে সালাম ফেরানো হয়ে গেলে নামাজ শেষ হয়ে গেল, আর দোয়া মোনাজাত করতে হবে না। আল্লাহ বলছেন উদুনি, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, যেটা চাইবে সেটা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, টিউবওয়েলের ভিতরে পানি থাকে না? থাকে না। টিউবওয়েল পানি তো ভরা রয়েছে, পাতালের সঙ্গে ফিল্টার দিয়ে লাইন করা। আচ্ছা, একটা ডান্ডা আছে না টিউবওয়েলের মাথায়? আচ্ছা, ডান্ডা না সোফা পর্যন্ত মুখ দিয়ে পানি বেরোবে? এখন কলের পাশে যে যদি বলেন আমি 3 দিন পিপাসায় রয়েছি, 3 দিন পিপাসা, বুক শুকিয়ে গেছে, মনে হচ্ছে 3 কলসি পানি হলো আমার পিপাসা মিটবে না। এখন কলের পাশে যদি চোখের পানিতে বুক ফাটিয়ে বাপ মরা, মা মরা, সন্তান মরা কান্নার মতো কাঁদেন, এক ফোঁটাও পানি পাবেন? পাবেন? কারণ হাতল চাপতে হবে। হাতল না চাপলে তো পানি মুখ দিয়ে বেরোবে না, আর পানি মুখ দিয়ে না বেরোলে তো আপনার পিপাসা নিবৃত্তি হবে না। আল্লাহ বলছেন উদুনি, তোমাদের কি সমস্যা, কি অসুবিধা, কি তোমাদের চাওয়ার পাওয়ার দরকার আছে, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, যেটা চাইবে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমি সেটা দিয়ে তোমাদের খুশি করব। কারণ মসজিদ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা, খায়রুল বিকায়ে মাসাজিদুহা। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে সবথেকে উত্তম, ভালো, উৎকৃষ্ট জায়গা যদি থাকে এই জায়গাটির নাম মসজিদ। এই জন্য মসজিদে যখন আসো, আল্লাহ নবী আরো বলেছেন জুমার দিন হলো দোয়া কবুলের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল জুমাতু আগেরুন, আল জুমাতু আজহেরুন। জুমার দিন হলো শান্তির দিন, জুমার দিন হলো খুশির দিন, জুমার দিন হলো বান্দাদের কাছে দোয়া কবুলের দিন। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন ইমাম সাহেব জুমার দিন মেহরাবে যে যখন বসে, আর ইমাম সাহেবের মেহরাবে যে বসা আর ওঠা, যত সময় না উঠে ঘরের দিকে প্রত্যাবর্তন করবে তত সময় জুমার দিন আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে রাখে। আল্লাহ বলেন ও বান্দা বা বান্দারা, কার কি চাওয়ার আছে চাও। আজকের জুমার দিন ঈদের দিন বানিয়েছি, যে যা চাইবে কাউকে খুশি করে ফিরাবো না, যার যা চাওয়ার আছে চাও। কিন্তু বর্তমান যুগের কিছু দলমতের পথের মানুষ বলছে দোয়া করাটা হলো বেদাত, মানে চাওয়া চাবির দরকার নেই, নিজেই পরিশ্রম করো, কষ্ট করো, উপার্জন করো, খাও, আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন ওদের নাই। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই রকম দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে। এরা কিন্তু নবীরে ভালো রকম চেনে না, এবং ওলিয়া উলিয়াদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, আদৌ নেই। ওলিয়া উলিয়ার কথা বললে ওরা দেখবেন মুসকে মুসকে হাসে, একজন আরেকজনের দিকে ফিরে পিট পিট করে হাসি শুরু করে, মানে হুজুর এবার ভুল বকা শুরু করেছে। দেখবেন বিশেষ করে কিছু তবলিগি জামাতের দলপথের মানুষ, এরা ওলিয়া উলিয়ার কথা বলে ওদের চক্ষু শুরু হয়, ওরা আদৌ ভালো চোখে দেখে না, এবং ওরা উপহাস শুরু করে, ঠাট্টা বিদ্রুপ শুরু করে। কারণ ওদের ভিতরে অন্তরের চোখ নাই, অন্তরের কান নাই। আমাদের ফুরফুরা মতাদর্শ, বেরেলি মতাদর্শ, এমন কিছু মতাদর্শ আছে, এরা রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর আপন বানিয়ে যেটা চেয়েছে আল্লাহ সেটা দিয়েছেন। ওদের অন্তরে চোখ নাই, অন্তরের কান নাই, এই জন্য ও সম্পর্কে ওদের কোনো খবর নাই, ওদের কোনো খবর নাই।
ফুরফুরার পীর সাহেব কেবলা বসিরহাট আল্লামা গুয়াহাটিতে গেলেন, খবর শুনলেন একজন অলি ব্যক্তির মাজার আছে পার্শ্ববর্তী ঝোপঝাড় জঙ্গলের ভিতরে রওজা আছে, মাজার আছে। দাদা হুজুর বললেন অলিরা মরে না, নবীরা মরে না, কারণ আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন আন্তাকুলা, ভক্ষণ করতে খেতে, আলাল আর দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া, নবী আম্বিয়া এবং নবী আম্বিয়াদের দোসর যারা তারা হলো ওলি আউলিয়া, এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয় ফানবী আল্লাহে হাইয়ুন ইয়ারজাকু, আল্লাহর নবীরা আল্লাহর ওলিরা কবরের ভিতরে হাইয়ুন, তারা জিন্দা অবস্থায় থাকে এবং ইয়ারজাকু, খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের জন্য ফেরেশতারা দৈনন্দিন পরিবেশন করে থাকে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুর পীর কেবলা ওই দলের মানুষ ছিলেন না? ছিলেন। হাজার হাজার কারামাত দাদা হুজুর কেবলার জীবন ইতিহাসে। আমি বেশি তথ্য আপনাদের কাছে দেব না, যেটি আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লামা হুজুরের জীবনীতে শত শত কারামাত আছে। আমাদের ইন্ডিয়ায় যতটা কারামাত না আছে, বসিরহাট হুজুর দাদা হুজুর আমাদের ইন্ডিয়ায় বেশি ওয়াজ নসিহত করেননি। একটু বাংলাদেশে যেয়ে দেখেন, রাস্তায় রাস্তায় পথে পথে আমিনিয়া মসজিদ, আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া খানকা, এমন করে আমিনিয়া বিভিন্ন ধরনের আমার ভাইরা নামগুলো করণ করে সাইনবোর্ডে সব লেখা রয়েছে, সিদ্দিকা মাদ্রাসা, সিদ্দিকা ইতিমখানা, সিদ্দিকা খানকা, সিদ্দিকা মসজিদ, হাজারো হাজার দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই যে আমাদের ইন্ডিয়ায় ততটা নাই, কারণ সেই যুগে 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, 64তে রাইট হয়েছিল। অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ খবর রাখে বাংলা 64 রাইট, অনেক বুড়ো মানুষ খবর রাখেন কিনা? ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল বসিরহাটের জমিনে, ঘর বাড়ি মুসলমানদের পুড়িয়ে দিয়ে হিন্দুরা দখল করতে চেয়েছিল। অনেক সম্ভ্রান্ত বংশীয় মুসলিমেরা, চাকরিজীবীরা, উচ্চ শিক্ষিতরা জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে সব বাংলাদেশে চলে গিয়েছিল। তার আগে বাংলাদেশ কিন্তু হিন্দু দেশে ভরা ছিল। এই রাইটের আগে বাংলাদেশে হিন্দুদের আধিপত্য ছিল বেশি, মুসলমান ছিল কম। তাই হিন্দুদের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী দাওয়াত দেওয়ার জন্য দাদা হুজুর কেবলা, বসিরহাট হুজুর কেবলা কারামাতের মাধ্যম দিয়ে অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা বাংলাদেশে ঘটিয়ে হাজারো হাজার হিন্দুদের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, অনেক নজির বাংলাদেশের জমিনে আছে, কারণ সে সময় হিন্দু ভাইদের আনাগোনা ছিল বাংলাদেশে বেশি। আর পরবর্তীতে 1971 যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, মুসলমানদের আধিপত্য বিস্তার হলো। শেখ মুজিবের আমল থেকে বলছি, হিন্দু ভাইরা পাসপোর্ট করে করে ও দেশের জায়গা জমি বিক্রি করে এ দেশে জায়গা জমি কিনে এ দেশে কিছু ঘর বাড়ি বানিয়ে রেখে ও দেশে বসবাস করছে, ব্যবসা করছে। অধিকাংশ হিন্দু ভাইরা ব্যবসা করে, চাষবাস করে না, ব্যবসা করে সংসার নির্বাহ করে। আর পয়সা করি যা আয় হয় সব আমাদের ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়। আপনজন খালাতো ভাই, মামাতো ভাই, তো ভাই, ফুতো ভাই, এইরকম আত্মীয় স্বজন ইন্ডিয়ায় আছে। তাদের সঙ্গে সম্পর্ক রেখে জায়গা জমি বেছে বেছে পয়সা করে সাপ্লাই করে করে ইন্ডিয়ায় সব জায়গা তৈরি করে নিয়েছে। এই জন্য ভারতবর্ষের হিন্দুস্তানে এখন হিন্দুদের জনসংখ্যা বেশি, তবে মুসলমানদের জনসংখ্যা পূর্বে ছিল কম। বর্তমানে এখন শতকরা 95 জন মুসলমানের বাস বাংলাদেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট হুজুর যে সময় গেছেন, দাদা হুজুর যে সময় গেছেন, ওই সময় হিন্দু ভাইদের বসবাস ছিল বেশি, মুসলিমদের সংখ্যা ছিল কম। তখন ভারত বাংলাদেশ সব একই রাষ্ট্র ছিল, একই দেশ ছিল। পাকিস্তান তখন হয়নি, একই বাংলা ছিল। এই জন্য হিন্দু ভাইরা চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিলেট, রংপুর, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তাদের বসবাস ছিল বেশি। পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে মুসলমানদের হাতে রাজিয়ে কেউ ক্ষমতা গেল, ইংরেজদের হাত থেকে পরবর্তীতে পূর্ব পাকিস্তান
পশ্চিম পাকিস্তান হয়ে গেল মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে। লম্বা ঘটনা, আমি ওদিকে বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে। তো মোহাম্মদ আলী জিন্নাহ এই ভারত বাংলাদেশ এমনকি হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি করেছিল। এখনো লাহোরের বর্ডারে গেলে দেখতে পারবেন, আমি অধম গিয়েছি পাঞ্জাবের লাহোরের বর্ডার, সেখানে যে দেখলাম মোহাম্মদ আলী জিন্নাহর ফটো, হাতে তরবারি নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন একটু মারহাবা। যে মোহাম্মদ আলী জিন্নাহ মহাত্মা গান্ধীর সঙ্গে আলোচনা করে দেশ বিভক্ত করেছিলেন, লাহোর বর্ডারে এখনো তার ফটো লাগানো আছে। এপারে হিন্দুস্তান, ওপারে পাকিস্তান। প্রতিদিন সন্ধ্যাবেলা দুই দেশের সরকারি মিলিটারিরা এক জায়গায় কুচকাওয়াজ করে একে অপরের হাতে হাতে হ্যান্ডশেক করে মেলামেলি করে প্রতিদিন। আমি বাস্তব চোখে দেখেছি, এই জন্য বললাম। যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো এই, আল্লাহর মহান ওলি আবু বকর সিদ্দিকী এবং বসিরহাট আল্লামা হুজুর বাংলাদেশে যখন জলসা বেশি বেশি করতে গেছেন, মুসলমানদের কাছে নয়, গিয়েছিলেন তারা দুইজনে বিধর্মীদের কাছে। কারণ নবী মক্কা নগরীতে কলেমার দাওয়াত দিয়েছিল সর্বপ্রথম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর। তখন নবী কলেমার দাওয়াত দিয়েছিল মুসলমানদের কাছে না বেঈমানদের কাছে? কাদের কাছে? আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, জোরে বলুন আল্লাহু আকবার। ও হাবিব 15 বছর কঠিন তপস্যা করে রাত জেগে ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে 15 বছর হেরা পাহাড়ের মাথায় রাত জেগে জেগে আমার নামের জপ জিকির করেছো, তাসবিহ তাহলিল পাঠ করেছো। তাই তোমাকে খুশি করার জন্য জিবরিল পাঠিয়ে দিয়ে আমি কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর পাহাড়ের মাথায় থাকতে হবে না, ইজহাবিলাল বাইত, এবার মক্কা নগরীতে ঘরে তুমি ফিরে যাও। ফিরে যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার পাড়া প্রতিবাসী যারা বেঈমান কাফের মূর্তি পূজা করে, ঠাকুর পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, ওদের কাছে কলেমার দাওয়াত দাও। যারা পাথরের প্রতিমার পূজা করে, মাটির তৈরি প্রতিমার পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, এরা মুসলমান না বিধর্মী? এরা বিধর্মী। আল্লাহ বলেন ওই বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দাও, ইমানদার মুমিন মুসলমান বানাও। বিশ্ব নবীর জীবন আদর্শ বাস্তবে রূপদানের জন্য দাদা হুজুর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর কেবলা দুইজন চলে গিয়েছিলেন বাংলাদেশের হিন্দু ভাইদের কাছে কলেমার দাওয়াত দিতে। জোসরা নামের একটি মেয়ে দাদা হুজুরের ওয়াজ শুনে বিসমিল্লাহ সাহেবের আমল করে গোবর সাপ পর্যন্ত হাড়িতে বাপ মা দিয়েছেন তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। যখনই খাই বিসমিল্লাহ বলে, স্কুলে যায় বিসমিল্লাহ বলে, রাতে শুতে যায় বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহর আমল করার কারণে বাপ মা বলল আমাদের মান সম্মান তো নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে যায় সেখানে বিসমিল্লাহ বলে, পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে বটে, তো ধর্মের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মেয়েটার দুনিয়া থেকে বিদায় করে দেব। স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে, স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর বাপ মা যুক্তি করে হাড়ির ভিতরে গোবর সাপ রেখে দিয়ে উপরে সরা চাপা দিয়ে দিয়েছে। মেয়েটা বাড়ি এসেছে ক্ষুধার যন্ত্রণায় কাতর, 3টা 3:30 বেজে গেছে, বল হাড়িতে রসগোল্লা আছে যে খা। বাপ্পা চিন্তা ভাবনা, হাড়ি সরা যে উঠাবে গোবর সাপ ফস করে উঠবে না, উঠবে না। আর ফস করে উঠলেই ও রসগোল্লা তুলতে যাবে, হাড়ি সরা উঁচু করে আর হাতে সবল মেরে দিলেই গোবর সাপ কমপ্লিট হবে না, হবে না। মেয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করে হাড়ির সরাটা যেই উঁচু করেছে, আল্লাহ বলে ইযহাব ইয়া জিবরিল, এ জিবরিল দুনিয়া তাড়াতাড়ি পৃথিবীতে চলে যা। আমার প্রেমিকা বান্দি যদিও ভিন ধর্মাবলম্বী, তো আমার কোরআনের মহব্বত করে। কোরআনে 114টি সূরা আছে, এই 114টি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? একটা সূরায় বিসমিল্লাহ নাই। সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুত তাওবা। এই সূরায় বিসমিল্লাহ নাই, কিন্তু 19 পারে আল্লাহ পাক দুটো বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 114টি সূরা, 114টি বিসমিল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন যখনই তোমরা কিছু খাবে কুলু ওয়াশরাবু, যখনই কিছু পান করবে, যখনই কিছু খাবে আল্লাহর নাম নিয়ে খাও। আল্লাহ বিপদ মুসিবত থেকে, কঠিন রোগ থেকে তোমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে দেবে। কিন্তু আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলি না, খাওয়া অর্ধেক হয়ে গেলে তাই মনে হয়, ঠিক কি না?
যদিও অর্ধেক হয়ে গেলে মনে হাসে, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহে আউয়ালুহা ওয়া আখিরুহা বলতে পারবে? বিসমিল্লাহে আউয়ালুহা ও আখিরুহা, আল্লাহ শুরু এবং শেষ সব তোমার নাম দিয়ে শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জীবনে কোনোদিন বিসমিল্লাহ পড়েছি কিনা এখন স্মরণ করলে অন্তত 11 ঘন্টা সময় দিতে হবে। কোন দিন পড়েছি খাওয়ার সময়? যেই মেয়েটি সরা উঁচু করেছে বিসমিল্লাহ বলে, আল্লাহ বলে জিবরিল পৃথিবীতে যা, আমার বান্দিরে গোপ্র সাপ কামড় দেবে, ওটা আমি পছন্দ করি না, পছন্দ করি না। বান্দির হেফাজতের দায়িত্ব কার? বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, ওই বান্দা বান্দির হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, নিয়ে বললেন যা তাড়াতাড়ি করে হাঁড়ির ভিতরে রসগোল্লা ভরে দে। কোথায় গোপ্র সাপ, কোথায় রসগোল্লা? এই আসমান জমিনের পার্থক্য কিনা? গোপ্র সাপ সাপুরের কাছে পাওয়া যায়, আর রসগোল্লা ময়রার দোকানে তালপুকুরি গেলি পাওয়া যায়, ঠিক কিনা? তা দুটো জায়গা আলাদা কিনা? এখন আল্লাহ যদি চিন্তা করেন, আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন আমি কোন বিষয়ে কোন হুকুম করি, ইজা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় লাগে না। আমি হলাম তোমাদের সেই প্রভু আল্লাহ। আল্লাহ রাতের বেলা দিন করতে পারে না? পারে না? দিনের বেলা রাত করতে পারে কিনা? মরারে জিন্দা করতে পারে কিনা? জিন্দারে বিনা রোগের কারণেও মারতে পারে না? পারে না? রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে যেন পড়ে গেল, লোকজন দৌড়ে এসে বলে ভাই কি হয়েছে, ওঠ, দেখে পটল তুলেছে। রোগ বেমারি কিচ্ছু নাই, 25 বছরের যুবক, কোন রোগ বেমারি নাই, চলতে চলতে হোঁচট খেয়ে পড়েছে। মসজিদে নামাজ পড়তে যেও অনেক বান্দা সেজদায় যেও আর ওঠে না, ঠিক না ভুল? কত বান্দার মরণ হয়ে গেল নামাজি হালাতে। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ কোরআন কোট করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগাইরে হিসাব। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আচ্ছা, তাওয়ারুকের ব্যবস্থা মনে হচ্ছে খারাপ আছে এবছর, আমি যেন মনে মনে ধারণা করছি। কি বিরানি টিরানি আছে তো নাকি? ও সেই জন্যই লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মানে তামার হাড়িতে হাড়ের খড়খড়ানি না হলে শ্রোতাদের আওয়াজ ভালো পাওয়া যায় না। তাওয়ারুক হয়েছে ভালো, তবে সে আসল তাওয়ারুক হয়নি, এই জন্য আওয়াজের একটু নরমালিটি ভাব মতো দেখা যাচ্ছে। যাই হোক, আগামী বছর ইনশাল্লাহ এই জলসা যদি হয় তাওয়ারুক আরো ভালো হবে নাকি? সকলে বলেন ইনশাল্লাহ। আমার ভাইরা, মেয়েটা যতটা পেরেছে হাড়ির থেকে বড় বড় রসগোল্লা উঠিয়ে নিয়েছে। আচ্ছা, রসগোল্লা কি দুনিয়ার কোন বাজারের মিষ্টির দোকানের রসগোল্লা? আরে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর জান্নাতি নেয়ামত, জান্নাতি খাবার, জান্নাতি খাদ্য কত বান্দা যে খেয়েছে তার কোন ইয়াত্তা নাই নাই। আমাদের ফুরফুরা পীর সাহেব, কেবলার পীর সাহেব ছিলেন যিনি, সুফি ফতে আলী ওয়াইসি তার নাম, কলকাতার মানিকতলার জমিনে কবরস্থে আছেন। উনি শাগরেদদের বললেন, বাবারা তোমরা আমার পিছনে আসছো, আচার্য প্রফুল্ল চন্দ্র রোড দিয়ে আমার পিছনে পিছনে আসছো, কিন্তু তোমরা যেন কুটকাট করছো, আমার বিরুদ্ধে কি আলোচনা করছো আমি যেন বুঝতে পারছি। বলে হুজুর পিপাসা লেগেছে খুব, ক্ষুধা লেগেছে খুব, আর দুপুর রোদ্রে আপনি নিয়ে যাচ্ছেন শ্যামবাজারের দিকে, কোথায় যাবেন জানি না।
আলহামদুলিল্লাহ, এখানে আমার অসমাপ্ত বক্তৃতার ইতি টানলাম। কটা বেজেস কটা? আলহামদুলিল্লাহ 11:40 হয়ে গেছে। হুজুর এসে গেছেন। আল্লাহ যদি আবার চারি চক্ষের মিলন ঘটায়, যেখানে ছেড়েছি একটু স্মরণ করে দেবেন, এখান থেকে শুরু করব। কারণ আমার বক্তৃতা অসমাপ্ত রয়ে গেছে, মানে পুরো নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারিনি। হুজুর এসে গেছেন, রাত গভীর হয়ে গেছে। বিখ্যাত ওয়াইজিন, কোরআন হাদিসের একেবারে অনলদর্শী বক্তা, অনলদর্শী বক্তা। কোরআন ছাড়া তিনি ওয়াজ করেন না। তিনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন, ধীরে স্থিরভাবে শুনুন এবং শেষ দোয়া করে যাবেন না। আমি অনুরোধ করছি কেউ যেন উঠবেন না। সকলে রাজি আছেন তো নাকি? সকলে রাজি আছেন আলহামদুলিল্লাহ। উচ্চ রবে মহব্বতের সঙ্গে গলা ছেড়ে একটু নবীর মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, দাও এই ঠিক করে দাও, মাইক্রোফোনটা হুজুরের কাছে ঠিক করে দাও, হুজুরের কাছে মাইক্রোফোনটা ঠিক করে দাও একটা।